মিনাল হুদা ওয়াল ফুরকান। সমগ্র মানবতার বিশ্ব ব্যবস্থা এটা। সকল মানুষের জাতি, বংশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন প্রদত্ত বিশ্ব ব্যবস্থা সমগ্র মানুষের জন্য নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। মহাবিশ্বের মালিক এবং প্রভু, মানুষের স্রষ্টা, মানুষের ইনস এন্ড আউট যিনি জানেন, মানুষের কি প্রয়োজন যা নিখুঁত ভাবে যিনি জানেন, এবং একমাত্র যিনি মানুষের কল্যাণ চান তিনি হচ্ছেন মানুষের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মানুষকে এই ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা দিয়েছেন, এই বিশ্ব ব্যবস্থা দিয়েছেন। দেখেন, কেন আমরা বলছি আল কোরআন এবং আল কোরআন প্রদত্ত ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থাপিত মডেল, নির্ভুল এবং নিখুঁত বিশ্ব ব্যবস্থা। কেন বলছি আমরা এটা? এর কারণ দেখেন, কোন কোন বিশ্ব ব্যবস্থা, কোনো কিছুকে যদি বিশ্ব ব্যবস্থা বলতে হয় এবং সকল মানুষের কল্যাণ সাধন করবে যে ব্যবস্থা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বর্তমান তাদের কি সেই বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থাকলে কোন জীবন ব্যবস্থা, যে বৈশিষ্ট্য থাকলে কোন জীবন ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা হিসাবে, বিশ্ব ব্যবস্থা হিসাবে মানব কল্যাণের একমাত্র গ্যারান্টি হতে পারে। দেখেন, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলো, এরপরে রাশিয়া এবং চায়নায় নাস্তিক্যবাদী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যা ভেঙে চুরমার হয়ে গেছে, তারা সেখান থেকে ফিরে আসছে। যে রাশিয়া প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, তারা এখন ধর্মকে স্বীকৃতি দিচ্ছে তাদের কনস্টিটিউশনে, বাধ্য হয়েছে, এছাড়া মানুষের কল্যাণ আর কোথাও নেই। বিশ্ব ব্যবস্থায় অবশ্যই এই বিশ্বের মালিক, বিশ্ব স্রষ্টা, মানুষের স্রষ্টা, যিনি অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই, যিনি সার্বভৌম শক্তিমান, যিনি অপরাজয়, সেই মহান আল্লাহর স্বীকৃতি না থাকলে, যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমানভাবে জানেন, যিনি
মানুষ এবং সকল সৃষ্টির ইনস অ্যান্ড আউট স্বচ্ছ এবং সমানভাবে জানেন। কিসে মানুষের কল্যাণ এবং কিসে মানুষের অকল্যাণ, যিনি তা নিখুঁতভাবে জানেন, সেই মহান স্রষ্টার পক্ষ থেকে মানুষের জীবন ব্যবস্থা, মানুষের কোড অফ লাইফ এবং বিশ্ব ব্যবস্থা তার পক্ষ থেকে না আসলে কখনো মানুষ কল্যাণ লাভ করতে পারবে না, পারা সম্ভব না। কারণ মানুষের জ্ঞান সীমিত, আর তিনি অসীম জ্ঞানের অধিকারী। তিনি মানুষের স্রষ্টা, তিনি মানুষকে জীবন এবং মৃত্যু দান করেন। সুতরাং মানুষের জীবন ব্যবস্থা সেই মহান সত্তার পক্ষ থেকে আসতে হবে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নির্ভুল জীবন ব্যবস্থার এটা 1 নম্বর শর্ত। অদৃশ্য বিষয়সমূহের নির্ভুল জবাব সেই বিশ্ব ব্যবস্থায় থাকতে হবে। পৃথিবীতে কিছু বস্তুবাদী নাস্তিক আছে, কিন্তু তারাও নিজেদের সম্পর্কে জানে না সে কোত্থেকে এসেছে, কোথায় ফিরে যাচ্ছে, কে তাকে সৃষ্টি করেছে, কে পরিচালনা করছে মহাবিশ্ব। এবং অজ্ঞ এবং অন্ধভাবে সবকিছু অটোমেটিক বা বিস্ফোরণের মাধ্যমে হয়ে গেছে, এটা অন্ধবিশ্বাসী ছাড়া এবং অজ্ঞ লোকেরা ছাড়া আর কেউই এই ধরনের কথা বলতে পারে না। কারণ মানুষ যদি নিজের ব্যক্তি সত্তার দিকে তাকায় এবং মহাবিশ্বের আবর্তন বিবর্তনের দিকে তাকায়, সে স্বাভাবিকভাবেই তার মনে এই প্রশ্ন জাগবে, এই মহাবিশ্বের এবং আমার মানুষের সমস্ত সৃষ্টির অবশ্যই কোনো স্রষ্টা আছে। সুতরাং এই অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকতে হবে সেই জীবন ব্যবস্থায়, সেই বিশ্ব ব্যবস্থায় যেটা মানবতার কল্যাণ নিয়ে আসে। মানুষের মৃত্যুর পরে কি হবে, এটা একটা চিরন্তন প্রশ্ন মানুষের মনে। ওই জীবন ব্যবস্থায় এই প্রশ্নের জবাব থাকতে হবে। একজন মানুষের অধিকার হরণ করেছে, আরেকজনের অধিকার ভুল লুণ্ঠিত করা হয়েছে, মৃত্যুর পরে এই দুইজনের অবস্থা কি একই রকম হবে? একজন তার অধিকার ফিরে পায় নাই, আরেকজন অধিকার হরণ করেছে। এই দুজন, একজনকে অধিকার হারাই থাকবে মৃত্যু পর্যন্ত, আরেকজন অত্যাচারী হিসাবে বিচারের বাইরে থাকবে। এটা কখনো বিবেক, বুদ্ধি এবং জ্ঞান সম্পন্ন মানুষ গ্রহণ করতে পারে। সুতরাং কি ব্যবস্থা এমন রয়েছে মানুষের মৃত্যুর পরে, যেখানে অত্যাচারীদের, যেখানে অধিকার হরণকারীদের বিচারের ব্যবস্থা আছে এবং অধিকার হারারা তাদের অধিকার ফিরে পাবে? এই ব্যবস্থা কোথায় আছে? যেখানে আছে সেটাই হবে বিশ্ব ব্যবস্থা, সেটাই হবে নির্ভুল বিশ্ব ব্যবস্থা। সেই ব্যবস্থা এমন হতে হবে যে ব্যবস্থায় প্রতিটি মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ভাষা, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করবে।
এবং প্রতিটি জুলুমের প্রতিকার সেখানে থাকবে, প্রতিটি অধিকার হরণের প্রতিকার সেখানে থাকবে। সেই ব্যবস্থা হবে নির্ভুল ব্যবস্থা। মানুষের জীবনের একটা চূড়ান্ত সাফল্যের জায়গা থাকতে হবে। চূড়ান্ত সাফল্য মানুষ কখনো এই পৃথিবীতে লাভ করতে পারে না। এবং অধিকার হরণকারীদের, জালিমদের শাস্তির একটা ব্যবস্থার জায়গা থাকতে হবে, যেটা বিশ্ব ব্যবস্থা হবে। সেখানে এই ব্যবস্থার নির্দেশিকা অবশ্যই থাকতে হবে, তা না হলে মানুষ সেই ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে মানব জীবনে উদ্ভূত ভবিষ্যতের সকল সমস্যা সমাধানের নির্দেশিকা থাকতে হবে। এবং সেই ব্যবস্থা হতে হবে মূলত সৃষ্টি যার, বিধান তার, এই ব্যবস্থা হতে হবে। সেই ব্যবস্থায় মানুষের জৈবিক, নৈতিক, আধ্যাত্মিক চাহিদা পূরণের ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণের সমান ব্যবস্থা থাকতে হবে অধিকারের দিক থেকে। এবং সেটা এমন ব্যবস্থা হতে হবে, এমন জীবন বিধান হতে হবে, যেখানে মানব জীবনের সকল ক্ষেত্র পরিচালনার সুস্পষ্ট এবং নির্ভুল নির্দেশিকা থাকতে হবে। সেই জীবন ব্যবস্থা হতে হবে সার্বজনীন, কোনো এক এলাকার জন্য নয়, কোনো এক দেশের জন্য নয়, কোনো বিশেষ ভাষাভাষীর লোকদের জন্য নয়, কোনো বিশেষ ভূখণ্ডের জন্য নয়, সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য উপযোগী হতে হবে সেই ব্যবস্থা। সেই ব্যবস্থা হতে হবে, যুগের আবর্তন হবে, অতীত চলে যাবে, ভবিষ্যৎ আসবে, কিন্তু সেই বিশ্ব ব্যবস্থা হতে হবে সর্বকালে, সর্বকালে প্রযোজ্য। তাহলে একদিকে সকল মানুষের জন্য প্রযোজ্য হবে সেটা, আরেকদিকে সর্বকালের জন্য প্রযোজ্য হতে হবে। সেটা অনুশীলন করার সকল মানুষের জন্য উপযোগী হতে হবে, কারো জন্য কষ্টসাধ্য হবে না, সকলের জন্য ওটা অনুশীলন করা সহজ এবং সহজসাধ্য হতে হবে। সেই ব্যবস্থায় পুণ্যকর্মের পুরস্কার, সততা, সাধুতা এবং মানব কল্যাণের জন্য পুরস্কারের সুস্পষ্ট ব্যবস্থা, নির্দেশিকা থাকতে হবে। এবং সেই ব্যবস্থায় অন্যায়, অপরাধ, দুষ্কর্ম, পাপাচার এবং অধিকার হরণের সুস্পষ্ট শাস্তির ব্যবস্থা থাকতে হবে। এই জগতে যদি শাস্তির ব্যবস্থা করা না যায়, তাহলে মৃত্যুর পরে হলেও তার শাস্তির ব্যবস্থা থাকতে হবে, যাতে মানুষ নিশ্চিত হয় যে এই ব্যবস্থায় আমার অধিকার যে হরণ করেছে তার একদিন না একদিন শাস্তি হবে। সেটা এরকম ব্যবস্থা হতে হবে। এবং সেই ব্যবস্থায় এক সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, মহাজ্ঞানী এবং অসীম অপরাজয় শক্তিধর সার্বভৌম শক্তি থাকতে হবে, যিনি সেই ব্যবস্থার মূল চালিকা শক্তি হবেন। তিনি হবেন মহান রব্বুল আলামিন। এবং জ্ঞানের সূত্র হতে হবে তার থেকে,
সেই মহান সত্তার থেকে জ্ঞানের সূত্র আসতে হবে, যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমানভাবে জ্ঞাত। মানুষের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ, এই সকল বিষয়ের জ্ঞান যার কাছে সুস্পষ্ট, সেই মহান সত্তার কাছ থেকে, সেই মহান সত্তার পক্ষ থেকে নলেজ আসতে হবে। এমন একটি ব্যবস্থাই হতে পারে বিশ্ব ব্যবস্থা, এমন একটি ব্যবস্থাই হতে পারে সমগ্র মানব কল্যাণের ব্যবস্থা। আর সেই ব্যবস্থাটাই দিয়েছে আল কোরআন। এবং আল কোরআন যে ব্যবস্থা দিয়েছে তার নাম হলো ইসলাম। এবং সেই মহান সত্তা এই ব্যবস্থার ব্যাপারে বলে দিয়েছেন পরিষ্কার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের জীবন ব্যবস্থা, নির্ভুল জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। মানুষের বিশ্ব ব্যবস্থা একমাত্র ইসলাম। আল কোরআন সূরা ৩ আয়াত ১৯ দেখুন আপনারা। এবং সেটাই মহান বিশ্বের মহান প্রভু, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে, সেই কোরআনিক কোড অফ লাইফ যেটা ইসলাম, সেটার ব্যাপারে বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা ৩ নম্বর আয়াত, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে তোমাদের জীবন পদ্ধতি হিসাবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি মনোনীত করে দিলাম, আমি চয়েস করে দিলাম, আমি নির্ধারণ করে দিলাম। এবং এই ইসলামের মডেল হলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যে রসুল পাঠিয়েছি এই ব্যবস্থা নিয়ে, সেই রসুল এটার মডেল, তোমরা তাকে ফলো করো। তোমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্র পরিচালনার জীবনে, সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করো। এই হলো এই বিশ্ব ব্যবস্থার রূপরেখা। সুতরাং এই বিধ্বস্ত জরাজীর্ণ বিশ্বে মানুষের কল্যাণের জন্য, ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কোরআনিক কোড অফ লাইফ ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নেই। মানুষকে পরিচালনা করছে কিসে? বর্তমান যুগে মানুষ কোন নীতি, কোন ব্যবস্থা, কোন মতবাদ, কোন আদর্শ দিয়ে বিশ্বকে পরিচালনা করছে? দেখুন, বর্তমান বিশ্বে ধর্মীয় দিক থেকে আছে ইহুদিবাদ, জায়নিজম। এটা কি? গোটা পৃথিবীর কাছে এটা স্পষ্ট যে এরা পৃথিবীর যেখানে গিয়েছে অশান্তি সৃষ্টি করেছে। ইউরোপ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুসলমানদের ভূখণ্ড দখল করে তাদেরকে এক জায়গায় এনে স্থাপন করা হয়েছে, যাতে মুসলমানদের অশান্তির কারণ হয় না। বর্তমানে গোটা বিশ্বের যুদ্ধের ফুৎকার তো তারাই দিচ্ছে। খ্রিস্টবাদ তার অরিজিনালিটি হারিয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম যেই ধর্ম নিয়ে এসেছিলেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, সেটা তারা হারিয়ে ফেলেছে। এখন যেটা আছে তাদের মানব রচিত, এবং সেটা দ্বারা মানুষের কোনো কোনো দিক নির্দেশনা নেই। বৌদ্ধইজম তো মোটেই নেই, মানুষের জীবন যাপনের কোনো ব্যবস্থা সেখানে নেই।
এছাড়া মানুষের আবিষ্কৃত আছে সেকুলারিজমে মানুষের নৈতিক আধ্যাত্মিক এই ব্যবস্থাগুলো সম্পূর্ণ ভাবে ব্যক্তির দায়িত্বে দেওয়া হয়েছে। ব্যক্তি ইচ্ছা করলে মানলো, ইচ্ছা করলে না মানলো। এবং এখানে সুস্পষ্ট কোনো নৈতিক নির্দেশনা নেই। হেগেলীয় ইতিহাস দর্শন বলেন, ডারউইনের বিবর্তনবাদ বলেন, মার্ক্সীয় কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, ফ্রয়েডীয় যৌনবাদ বলেন এবং অন্যান্য দার্শনিক মতবাদ যেগুলো আছে, কোনোটাই মানুষের জীবন ব্যবস্থা হিসাবে, মানব কল্যাণের ব্যবস্থা হিসাবে, সকল মানুষের কল্যাণের জন্য কোনো গ্যারান্টি দিতে পারে না, কোনো গ্যারান্টি দিতে পারে না। আজকে দেখেন খ্রিস্টবাদ শাসকদের অর্থাৎ সেকুলার শাসকদের নিয়ন্ত্রণে চলছে, বৌদ্ধইজম কমিউনিজমের আন্ডারে চলছে, আর সবগুলোই নাস্তিকবাদী। মানুষের চিন্তা চেতনা নৈতিকতার সাথে সংঘর্ষে। তাই এসব মানব রচিত ব্যবস্থা সমগ্র মানুষের কল্যাণ সাধনে কোনো ভূমিকা রাখতে পারে না। আপনারা বলতে পারেন, কেউ এটা বলতে পারেন যে আমেরিকা তো অনেক উন্নত হয়েছে সেকুলারিজমের মাধ্যমে। আমেরিকা সবচেয়ে নিচু রাষ্ট্র, কারণ সবচেয়ে অধপতিত রাষ্ট্র। তারা নিজের দেশের জন্য এক নীতি আর পরদেশ লুট করার জন্য আরেকটা নীতি অবলম্বন করে। কোন লুণ্ঠনকারী কখনো মানবতার মুক্তি দিতে পারে না। দেশের পর দেশ তারা ধ্বংস করেছে, মানবতাকে ধ্বংস করে দিয়েছে। সকল শক্তি তাই করেছে, শোষণ করেছে। ব্রিটিশরা পৃথিবীর অর্ধেক পৃথিবীরও বেশি তারা শাসন করেছে, মানে শোষণ করেছে। এইভাবে শোষণ, শাসন, নির্যাতন এবং পরের সম্পদ লুণ্ঠন দ্বারা যে বৈষয়িক উন্নতি হয় সেটা মানুষের কোনো কল্যাণ সাধন করতে পারে না, কোনো কল্যাণ সাধন করতে পারে না। দেখেন আজকে পৃথিবীতে যে মহামারী দেখা দিয়েছে, যে প্যান্ডামিক দেখা দিয়েছে, কোভিড-19 যেটা কেন হয়েছে? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মফল, এগুলো মানুষের কর্মফল। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে একটা প্রাণীর জীবের একটা জীব উদ্ভূত হবে, তারা বলবে তোমরা আল্লাহর হুকুম অমান্য করছো। এইসব কোভিড প্যান্ডামিক এগুলো বলে দিচ্ছে যে তোমরা আল্লাহর হুকুম থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর সার্বভৌমত্ব থেকে, আল্লাহর নির্দেশনা থেকে সরে গিয়েছো, সেই জন্য তোমাদের উপরে বিপদ আপদ আসছে। একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, যতদিন না মানুষ তাদের স্রষ্টামুখী না হইতে পারে। সেজন্য বিশ্ববাসীকে নতুন বিশ্ব ব্যবস্থা উপহার দিতে হবে।
সেই নতুন বিশ্ব ব্যবস্থা হচ্ছে আল কোরআন। আল কোরআন প্রদত্ত বিশ্ব ব্যবস্থা, আল কোরআন প্রদত্ত কোড অফ লাইফ। সেই বিশ্ব ব্যবস্থা হচ্ছে ইসলাম। সেই বিশ্ব ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখন প্রশ্ন হতে পারে বা প্রশ্ন করতে পারেন কেউ যে হে ইসলামের ধারক বাহক মুসলমানরা তো সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত, অধপতিত, দরিদ্র। নিঃসন্দেহে নিঃসন্দেহে এই প্রশ্ন ঠিক। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মুসলমানরাও অমান্য করছে। আমি সামগ্রিকভাবে বলছি, কোন দেশ বা কোন ব্যক্তির জন্য বলছি না। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? মুসলমানদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত দেখুন। উদখুলু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামী জীবন ব্যবস্থায় পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, ইসলামের মধ্যে নিজেকে পূর্ণভাবে প্রবেশ করাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, জীবনের কোন ক্ষেত্রে কোন অংশে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন মুসলিম উম্মাহ কি তাই? এই আয়াত কি মুসলিম উম্মার জন্য এখন এই নির্দেশ কি মুসলিম উম্মাহ পালন করছে? এটা আপনারা প্রত্যেকেই চিন্তা করে দেখুন। এটা শুধু তাই না, প্রশ্ন প্রশ্ন হলো মুসলিম উম্মাহ তো যদ্দূরই পালন করুক না কেন, আংশিক হলেও তো পালন করছে, কিন্তু তাদের অবস্থা তো সবার চেয়ে খারাপ। জি, এটা ঠিক। এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখুন কোরআন সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পরিষ্কার করে আল্লাহ এখানে বলছেন, সূরা 2 85 নম্বর আয়াত, যে তোমরা কি আল্লাহর বিধান কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে আর কিছু অংশ বাদ দেবে? এমন কাজ যারা করবে, ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে হবে তাদের জন্য লাঞ্ছনা। দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার জীবন তাদের। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হবে তাদের জন্য লাঞ্ছনার, অপমানের, অধঃপতনের। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, শুধু এখানেই শেষ হবে না, আখিরাতেও সবচেয়ে বেশি শাস্তি হবে এই মুসলমানদের। সবচেয়ে বেশি শাস্তি হবে এই মুসলমানদের, যারা ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ অমান্য করে। আপনার এই আয়াত আবার নতুন করে আপনাদের নজরের সামনে নিয়ে আসুন, দেখবেন আল্লাহ পাক কি বলছেন। অথচ আল্লাহ পাক তার রসুলকে কি জন্য পাঠিয়েছেন? সকল রসুলকে তো আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন। দেখেন সূরা আল হাদিদ 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান
লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার রাসূলদের পাঠিয়েছি সুস্পষ্ট জীবন ব্যবস্থা দিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং ডকুমেন্টারি হিসাবে কিতাব দিয়েছি তাদেরকে, সোর্স অফ নলেজ হিসাবে কিতাব দিয়েছি তাদেরকে। ওয়াল মিজান, এবং তাদের জন্য দিয়েছি জীবন ব্যবস্থা। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানব সমাজ ন্যায়ের উপরে, ন্যায় বিচারের উপরে, সত্যের উপরে সমান্তরাল ভাবে উপনীত হতে পারে। এখন মুসলমানদের সমাজেই দেখেন, মুসলমানদের কর্তৃক অন্যরা এই সুফল লাভ করা তো দূরের কথা, মুসলিম সমাজের অবস্থা কি? তাহলে কেন মুসলমানরা কেন ব্যর্থ? এটা তো কোরআনে পরিষ্কার বলা হয়েছে। এবং এই মুসলমানরা কখনো, আমরা যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি নাই, উদখুলু ফিস সিলমি কাফা হতে পারি নাই, এবং আল্লাহর বিধানের কিছু আমাদের সমাজে আমরা মানি আর কিছু মানি না, আমরা তো অধঃপতিত লাঞ্ছিত থাকবেই। সুতরাং মুসলিম সকল মানুষের জন্য, বিশ্বের সকল মানুষের জন্য, সকল ভাষা, বর্ণ, সকল এলাকা, সব ধরনের মানুষের জন্য, সকল ধর্মের লোকদের জন্য, এমনকি মুসলমানদের জন্য ওই কথা প্রযোজ্য যে নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, এবং ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে, এবং এই ইসলামকে বিশ্ব ব্যবস্থা হিসাবে সমগ্র মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং সমগ্র মানুষকে এই বিশ্ব ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাতে হবে। তাহলেই পৃথিবীতে শান্তি, কল্যাণ নেমে আসবে, এবং মানুষের জন্য ইহজগৎ এবং মৃত্যুর পরে তাদের সাফল্য নিশ্চিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে আপনাদের প্রশ্ন যদি থাকে। আমিন। এখন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত মূল্যবান একটা বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ, দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা অনেক পরিচিত একটা শব্দ। সারা পৃথিবীর লোকজন এটার জন্যই কিন্তু অনেক সংগ্রাম করে যাচ্ছেন। এটার সলিউশন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা হয়তো অনেকে জানে না। এটা আমাদের সব মুসলিম ভাই বোনদের দায়িত্ব পৃথিবীবাসীর কাছে সেই পয়গাম পৌঁছে দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে আজকে বক্তৃতা আমরা শুনলাম। আজকে সভাপতি প্রফেসর ডক্টর এটিএম ফজলুল হক সাহেব তার মূল্যবান বক্তব্য দেবেন। এরপরে আমরা প্রশ্ন উত্তরে যাবো ইনশাল্লাহ। যাদের প্রশ্ন থাকে সবাই একটু হাত তুলে রাখেন, ইলেকট্রিক না পেলেও আমরা আপনাদের সুযোগ দিব। তো এখন আজকে সভাপতি জনাব ফজলুল সাহেব তার বক্তব্য রাখবেন, এরপরে আমরা সামনের সপ্তাহের ঘোষণা দিব ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর এটিএম ফজলুল হক, আপনি আনমিউট করি সভাপতি ভাষণ রাখুন প্লিজ। ডক্টর না, এটা একটু কারেকশন করে নেব। জি প্রফেসর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত প্রধান বক্তা মাওলানা আব্দুল শহীদ নাসিম এবং উপস্থিত আমার সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বক্তা ওনার জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছেন। এখানে আমার কিছু আসলে তেমন বলার নেই। এই সম্পর্কিত ওনার অনেক বই পুস্তক আল্লাহর রহমতে আছে। সেসব বই থেকে টুকটাক কিছু কথাবার্তা আমরা শিখেছি, জেনেছি। সেই হিসাবে দু একটি কথা বলার বিষয়। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর পর থেকে এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে ওনার দুনিয়াতে খলিফা হিসেবে পাঠানোর জন্যই ওনাকে সৃষ্টি করেছেন। তারপরে একটা প্রেক্ষিতে যে যখন ওনাকে পাঠালেন সেই সময়ের কথা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইহবিতু মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদুউন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এর পরের কথাই ছিল ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজসি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে দুনিয়াতে যা হবে, মানুষকে আল্লাহ তার সবচেয়ে প্রিয় সৃষ্টি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় আমাদের চির দুশ্মন শয়তানকেও পাঠিয়েছেন একসাথে। বলছে তোমরা দুনিয়াতে নেমে যাও, তোমরা পরস্পর দুশ্মন হয়ে থাকবে, কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের কিতাব যাবে। যারা এই হেদায়েতের কিতাবকে আঁকড়ে ধরবে, এর আনুগত্য অনুসরণ করবে, তারা বিভ্রান্তিতে পতিত হবে না এবং তারা দুর্ভাগ্য নিমজ্জিত হবে না। কিন্তু আল্লাহ এরপরে একেবারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করে বলছেন, যারা আমার এই হেদায়েতের কিতাব ওমান আরাদা আন যিকরি, যারা আমার এই কিতাব এই জিকির এর গুরুত্ব দিবে না, জানবে না, মানবে না, তাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ। বিরোধ, বিভেদ, অশান্তি, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা তাদেরকে ঘিরে ফেলবে। এবং এরপরে ভয়ঙ্কর কথা বলছেন অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। তখন এই অন্ধ লোকেরা বলবে, আমরা তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আজকে কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ জবাব দিবেন, হ্যাঁ, চোখ তোমাদেরকে দিয়েছি, দুনিয়াতে এই চোখ দিয়ে তুমি কত কিনা কাজ করছো। আজকে আমরা যে বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে এসে দাঁড়িয়েছি, এই চোখ আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করেছে। আর আমাদেরকে আল্লাহ যে আকল, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন তার ব্যবহার করে আমরা বর্তমান অবস্থায় পৌঁছেছি। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে আমার কিতাব ছিল, তোমরা এই চোখকে সেই কাজে, সেটা জানার ব্যাপারে, সেটা বুঝার ব্যাপারে তোমরা ব্যবহার করোনি। ফলে তো যেভাবে আমার কিতাবকে ভুলেছিলে, আজকে তোমাদেরকে সেভাবে ভুলে যাওয়া হবে। আল্লাহ রায় ঘোষণা করেছেন যে যারা এই কিতাবকে অবহেলা করে, দুনিয়াতে তাদের শাস্তি, কঠিন শাস্তি, এবং আখিরাতে চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আমাদের সম্মানিত বক্তা আজকে যে কথা বলেছেন যে আমাদের জন্য এই বিশ্ব ব্যবস্থায় বিপ্লবের জন্য যেটা দরকার, মূল সূত্র হচ্ছে কোরআন, মানে আল্লাহর কিতাব। যুগে যুগে সমস্ত নবী রসুলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব এসেছে এবং সর্বশেষ একেবারে চূড়ান্ত পরিপূর্ণ কিতাব হিসেবে আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন যাদের মধ্যে নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মি ছিলেন, তার কাছে এটা নাজিল হয়েছে। যা এই কোরআনের পরশিনী, তিনি সবচেয়ে মহাজ্ঞানী আল্লাহ তাকে করেছেন। এবং আইয়ামে জাহিলিয়ার সেই যুগে এই কিতাবের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সভ্যতার সৃষ্টি করেছেন, যতদিন পর্যন্ত মুসলিমরা এই কোরআনকে আঁকড়ে ধরেছিল, এই কোরআনকে মেনে চলছিল, ততদিন পর্যন্ত পৃথিবীতে তারা শ্রেষ্ঠত্বের আসীন ছিলেন জীবনের সমস্ত ক্ষেত্রে। প্রায় 1300 বছর মুসলমানদের কর্তৃত্ব ছিল, জ্ঞান বিজ্ঞানে, নীতি নৈতিকতায়, সততায় আদর্শ শাসক হিসাবে তাদের শ্রেষ্ঠত্ব ছিল। সেটা থেকে তারা বিচ্যুত হলো কিভাবে? সেই কোরআন থেকে আমরা যতই দূরে সরে গেছি, বিচ্যুত হয়েছি।
ততই আমাদের অধঃপতন এসেছে এবং একটা পরাজিত, ধিকৃত, লাঞ্ছিত জাতিতে পরিণত হয়েছে, যেটা আমাদের সম্মানিত বক্তা উল্লেখ করেছে। প্রধানতম কারণ এই কোরআনকে আমরা ছেড়েছি, কোরআন থেকে আমরা দূরে। আর আপনারা যদি সবাই একটু চিন্তা করি, এই কোরআনের কি অকল্পনীয় গুরুত্ব এবং মাহাত্ম্য এই পৃথিবীতে বর্তমান সময়ে, যেখানে কোরআনের অনুগামী লোকের সংখ্যা খুবই কম। উত্তরাধিকার সূত্রে যারা আমরা মুসলিম, কোরআনকে আমরা জানি না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রহমতে বর্তমানে এটার একটা পরিবর্তন আল্লাহ রহমতে আমরা লক্ষ্য করতেছি, কিন্তু এই কোরআন এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এই কোরআন পরিত্যক্ত অবস্থায় আছে। আমাদের অবস্থা এরকম, আমাদের লক্ষ লক্ষ হাফেজ আছে। এই ধানমন্ডিতে আমি যেখানে থাকি, একটা অনেক বড় মসজিদের মানে তারাবির ইমাম, যিনি বহু বছর থেকে তারাবি পড়ান, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাফেজ সাহেব হুজুর আউযু বিল্লাহর অর্থ কি? উনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, কথাটা তো মনে আসতেছে না। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম যে আমরা যদি আমাদের বুকে হাত দিয়ে আমাদের অবস্থানটা মূল্যায়ন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অবিরত কোরআন পড়তেছি, নামাজে কোরআন তেলাওয়াত করতেছি, শুনতেছি, কিন্তু আমাদের মোর দেন 99% লোক তা হয়তো একটা বর্ণ আমরা বুঝি না, যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম। আমরা কোরআনকে পরিত্যাগ করছি, কোরআন আমাদের ঘরে ঘরে আছে। আল্লাহ বলছেন যেটা, যে যারা এই কোরআনের গুরুত্ব দিবে না, জানবে না, মানবে না, তাদেরকে হাসরের মাঠে আমি অন্ধ করে তুলব এবং দুনিয়ার জীবনে তাদের যে শাস্তির কথা আল্লাহ বলছেন চিরস্থায়ী, দুনিয়ার জীবনে তারা কঠিন শাস্তি ভোগ করবে এবং আখিরাতে তারা চিরস্থায়ী শাস্তির মধ্যে নিপতিত হবে। সম্মানিত ভাইরা, আমরা এই বিষয়টা মূল্যায়ন করা উচিত যে বর্তমান বিশ্ব সভ্যতায় কোরআন হবে বিশ্ব বিপ্লবের মূল সূত্র। কখন? যখন এই কোরআনকে আমরা আঁকড়ে ধরব, যখন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরব। এ সম্পর্কে বিস্তারিত তথ্য কোরআনে আছে। আল্লাহ আমাদের যে মানুষের জন্য যে জীবন দর্শন দিয়েছেন এ কোরআনের মাধ্যমে, রসুলদের মাধ্যমে। এর মূল বিষয় হচ্ছে যে আমরা অনন্ত জীবনের অধিকারী। দুনিয়ার এই ক্ষুদ্র কয়েকদিনের জীবন আমাদের জীবন নয়। এই দুনিয়া থেকে ইন্তেকালের পরে, এই দুনিয়া থেকে আমরা বিদায় হওয়ার পরে, আমরা আলমে আরোহায় ছিলাম, মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি, তারপর মায়ের গর্ভে অতি ক্ষুদ্র একটা সময় ছিলাম, সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি। এখান থেকে আমাদের অনন্তকালের যাত্রা, আখিরাতে আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের যাত্রা শুরু হবে। এই যে জীবন দর্শন এবং দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে আমাদের কর্মকাণ্ড, আমাদের কর্ম তৎপরতা, আল্লাহ আমাদের তকদিরকে নির্ধারিত করে দিয়েছেন, ওয়ান লাইসা লিল ইনসানি মা সা। মানুষ কিছুই পাবে না, শুধু পাবে তার কর্মের বিনিময়, দুনিয়াতেও এবং অনন্তকালের আখিরাতেও। এই যে জীবন দর্শন, এই জীবন দর্শনের ভিত্তিতে আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যে আকল, জ্ঞান, বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, আমরা যদি আমাদের বিবেক বুদ্ধিকে বিবেচনা করে, চিন্তা করে আমরা বিবেচনা করি, তাহলে এর সত্যতা, এর নিত্যতা, এর চিরস্থায়ী বিষয়টা আমরা উপলব্ধি করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এর গুরুত্ব দিচ্ছি না। আমরা এই যে কোরআন, আল্লাহ আমাদের খুব দ্ব্যর্থহীন ভাবে বলছেন, যারা আরাদান যিকরি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈন। এখন এই যে কথা, মানে যারা কোরআনকে লুকাবে, যা আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং জীবনযাপনের বিধিবিধান হিসাবে এই কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন,
এটাকে যারা লুকাবে আল্লাহ তাদের উপর লানত করে এবং সমস্ত লানতকারী তাদের উপর লানত করেন। সম্মানিত ভাইরা, আমরা যদি বিবেচনা করি, আমরা এখন বর্তমানে মুসলিমরা এই কোরআন, এই যেটা হেদায়েতের কিতাব, আল্লাহ আমাদের সম্মানিত বক্তা বলেছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবকে আমরা আমাদের নিজেরকে, আমরা কোরআন তেলাওয়াত করতেছি, প্রতি রমজানে আমরা কোরআন খতম করি, আমরা কোরআন শুনি, কিন্তু কি শুনি আমরা জানি না, কি পড়ি আমরা জানি না। এই যে অজ্ঞতা, এই যে মূর্খতা, এর কারণে আমাদের এই দুরবস্থা। আল্লাহর পক্ষ থেকে দেওয়া গোটা মানবতার জন্য হেদায়েত, এটা আছে মুসলিমদের কাছে, আর মুসলিমরা এটাকে আমরা মানছি না। তো সুতরাং আমরা যদি যেই সভ্যতার সূচনা করেছিলেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ সভাপতি সাহেব মিউট হয়ে গেছেন। মিউট হন, ওনার পরে ইন্টারনেট সমস্যা করে নাকি? ও সরি, হ্যাঁ জি, এখন যে কথা আমি আপনাদের কাছে বলতে চাই, যদি আমরা এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় ব্যবস্থা আল্লাহ করেছেন। এই কোরআন আমাদের নিজেদেরকে, আমরা এই কোরআন নিজেদেরকে আমরা আত্মস্থ করতে হবে, আমরা এবং জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে এবং অন্য মানুষের কাছে পৌঁছাতে হবে। তাহলেই আমরা যদি সত্যিকার ভাবে মুসলিম হতে পারি, আমাদের আচার আচরণ আখলাক যেটা অ্যাটম বোমা থেকেও শক্তিশালী হবে। বর্তমান পৃথিবীতে যে মহা দুর্যোগ, যে ভয়ঙ্কর অশ্লীলতা, যে জুলুম অত্যাচারের সয়লাব, মানুষ এর থেকে বাঁচতে চায়। এই বিষয়টা ডিমনস্ট্রেট করার দায়িত্ব মুসলিমদের। যা মানুষ হিসাবে আমাদের কি মানের মুসলিম হওয়া উচিত। আল্লাহ বলছেন আমাদের কাছে, আল্লাহ যেটা চাহিদা, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণে, আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে মুসলিমদেরকে। এই কোরআন জানা, বুঝা, মানা এবং আত্মস্থ করার মাধ্যমে। যেহেতু সম্মানিত ভাইরা, আমাদের এই বিষয়ে আর দীর্ঘ সময় কথা বলার সুযোগ নেই, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি এই কাজটি হাতে নিয়েছে। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির স্লোগান হচ্ছে, read the Quran, understand the Quran, know the Quran, follow the Quran, preach the Quran, teach the Quran। আমরা যদি মুসলিমরা এইভাবে এই কাজটাকে দায়িত্ব হিসেবে নিয়ে আমরা যদি নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন জানি, কোরআন মানি এবং কোরআন প্রচার করি এবং কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আল্লাহ রহমতে আমরা আমাদের মুসলিমদেরকে জাগ্রত করতে পারবো। আপনারা জানেন, অগণিত লোক পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন ছিল, শুধু কোরআন পড়ার মাধ্যমে তারা ইসলামের দিকে ফিরে এসেছে। এই 2-3 দিন আগে আমরা ইউটিউবে একজন মহিলা ডাক্তার, হিন্দু ছিল, তিনি যে ইসলাম গ্রহণ করছেন এই কোরআন পড়ে। হ্যাঁ, মরিস বুকাইলের কথা বলেছেন আমাদের সম্মানিত বক্তা। শুধু কোরআন পড়ে মানুষ কিভাবে ইসলামের দিকে আসতে পারে। আর আমরা মুসলিম নামধারী আমরা জনগোষ্ঠী, যাদের ঘরে ঘরে কোরআন আছে, সেই কোরআন আমরা জানি না, বুঝি না, মানি না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ, আমি কথা বলে আমি শেষ করব, যে আমরা কলেমার সত্যিকার স্পিরিটটা আমরা পাইনি, বুঝি নাই, যে মানে আল্লাহর সাথে প্রতিশ্রুতি আমাদের, যে আমি আল্লাহকে ইলাহা মেনে নিলাম, অর্থাৎ তার সমস্ত আদেশ আমরা মেনে চলবো, তার হুকুমের বিপরীত কোনো কাজ করব না, এবং এই ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে মানব। এই কথাটা যেন আমরা ভুলে না যেতে পারি। আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই কালেমাকে আমাদেরকে মানে 17 বার নামাজের মধ্যে পড়তে হয় কমপক্ষে, আরো 17 বার আমি শুনতে হয়, বলতে হয় আজানের মধ্যে। আমি যেন এই কমিটমেন্ট ভুলে না যেতে পারি। আমাদেরকে এইভাবে মানে টিচিং দেওয়ার ব্যবস্থা আল্লাহ নামাজের মাধ্যমে করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই নামাজিরা আমরা আল্লাহকে মানি না, আমরা উত্তরাধিকারের সম্পত্তি দেই না, আমরা সুদ ঘুষের সাথে জড়িত,
আমরা সরই পর্দা করি না, আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি না, মানুষের হক নষ্ট করি। এই হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমদের অবস্থা, যার কারণে মুসলমানরা আজকে এই অধঃপাতিত এবং জিল্লতের জীবন যাপন করছে। সম্মানিত ভাইরা, কোরআন শিক্ষা সোসাইটির যে আহ্বান, আসুন আমরা সেই আহ্বানে সাড়া দিই, এই কোরআনের চর্চা আমরা শুরু করি। আল্লাহর রহমতে সারা দুনিয়াতে কোরআনের আওয়াজ, পৃথিবীতে এত বেশি পড়া, এত বেশি তেলাওয়াত, এত বেশি আলোচনা, এই কোরআন ছাড়া আর কোনো গ্রন্থ নাই। কোটি কোটি মানুষ এই কোরআন অন্তত না বুঝলেও পড়তেছে। সুতরাং ভবিষ্যৎ আপনার বিপ্লবের জন্য, সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় সহায়ক হতে পারে। সব মানুষ এটাকে গ্রহণ করার জন্য, যেহেতু সারা দুনিয়াতে এটা আলোচনা হচ্ছে, পাঠ হচ্ছে, বলা হচ্ছে, সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে মানুষের জন্য একটা মানে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়ে আছে। সুতরাং আসুন আমরা মুসলিমরা বিশেষ করে আমরা এই কোরআনকে আঁকড়ে ধরি, এই কোরআনকে আমরা আঁকড়ে ধরি এবং আমরা এই কোরআন জানি, মানি এবং আমাদের আখলাকের মাধ্যমে আমরা মানুষের কাছে এই কোরআনকে উপস্থাপন করি। যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। He demonstrated the philosophy of Quran in his life. আমরা যেন সেরকম হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকে সম্মানিত সভাপতির ভাষণ থেকে অনেক কিছু জানতে পারলাম। তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান আমরা আপনাকে দেখাচ্ছি। আল ইনসান, বহুবিধ গুণের অধিকারী, ডক্টর শামসুল হক এই অনুষ্ঠানটা করেছেন। উনি বক্তৃতা দেবেন প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ, 12 মার্চ শুক্রবার 2021। এটা 9টায় হবে, সকাল 9টা হবে। একটু টাইমটা নোট করেন, অনেকে 10টা মনে করে দেরি হয়ে যাবে। 9টায় শুরু করো, আগামী সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে এখন 9টায় হবে আর কি। এর আগে প্রশ্ন তো আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে হাত তুলেছেন। ইতিমধ্যে আরেকটি ঘোষণা আসছে, কোরআন কুইজ প্রতিযোগিতা। আপনারা জানেন প্রত্যেক বছর বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে কোরআনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়। তো এইবারে আকর্ষণীয় পুরস্কার সহ এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে কোরআন কুইজ প্রতিযোগিতাতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই প্রতিযোগিতা অংশগ্রহণের কোরআনে অনেক কিছু জানা যায় এবং সেই জানার উদ্দেশ্যে কিন্তু এই কোরআন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়, যাতে আমরা কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আরো বেশি করে কোরআন অনুধাবন করা যায় এবং কোরআন সম্বন্ধে জানা যায়। কাজে আজকে কোরআন কুইজ প্রতিযোগিতার সবকিছু আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। bqss.org তে গেলে এই সব কিছু ইনফরমেশন বা তথ্য পাবেন। ওখানের মাধ্যমে আপনারা এই আকর্ষণীয় পুরস্কার ঘোষণা হচ্ছে, তার জন্য কিন্তু মেইন উদ্দেশ্য হলো প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ করা। প্রতিযোগিতা অংশগ্রহণ করলে আপনাকে আল্লাহ অবশ্যই যা পাবেন এবং কোরআনকে বোঝার জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। কারণ এতে যতগুলি প্রশ্ন থাকে সবগুলি প্রশ্নের উত্তর দিতে হলে আপনার কোরআনকে পুঙ্খানুপুঙ্খ রূপে ভিতরে যেতে হবে, পড়তে হবে, জানতে হবে। এটা একটা বিশেষ সুযোগ আপনাদের। কাজে আপনারা সবাই কোরআন কুইজ প্রতিযোগিতা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে প্রত্যেক বছরের মতো এবারও আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার প্রদান করবো ইনশাআল্লাহ। কাজে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পুরো ইনফরমেশন জানবেন, কিভাবে অংশগ্রহণ করবেন, কিভাবে প্রশ্নপত্র পাবেন, কিভাবে উত্তর দেবেন, উত্তর কিভাবে সাবমিট করবেন। কাজে আমি মনে করি আপনারা সবাই নিজেরা এবং অন্যদেরকে এই কোরআন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করবেন এবং নিজেরা পার্টিসিপেট করবেন। তো এই পুরস্কারের কয়েকটা দেখানো হচ্ছে। নগদ পুরস্কার, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আছে। এর সাথে নগদ টাকা প্লাস বই আছে। দুইটাই অতি মূল্যবান। আপনারা মনে করতে পারেন যে প্রত্যেক বছর মধ্যে এবারেই সেই সব কুইজ প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার থেকে বড় ইম্পর্টেন্স আমার কাছে যেটা, সেটা হলো কোরআনের এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনি পুরস্কার পান আর না পান, কিন্তু বিরাট একটা সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। কারণ কোরআন সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। কোশ্চেনের অ্যান্সার দিতে গেলেই আপনাকে কোরআন ভালো করে বুঝতে হবে, বুঝে খুঁজে বের করতে হবে কোনটা প্রশ্নের উত্তর কোথায়।
এতে যে আপনার একটা উপকার হবে, এটা এই প্রতিযোগিতার পুরস্কার থেকে অনেক বেশি উপকার হবে, এবং সেই উপকার আখিরাতের জন্য আপনার সঞ্চয় হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে আমরা কোরআন কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানের জন্য ঘোষণা দিয়ে আমি আর 3 মিনিট নেব। আমাদের যে মারা এডুকেশন সেন্টার, এটার সম্বন্ধে আমি দুটি কথা না বলে পারছি না, বিকজ অনেকে এটাতে অংশগ্রহণ করেছেন। সেটা আমরা একটু আপডেটটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এটা দেখতে পাচ্ছেন আপনার পূর্বাচল 300 ফিট রাস্তা, পূর্বাচল ব্রিজ। এই 300 ফিট রাস্তার পরেই একটা লেক আছে, লেকের উপরে ব্রিজ হচ্ছে বা হবে প্ল্যান হয়েছে। এই ব্রিজের মাধ্যমে রোড টু জলসিঁড়ি আবাসন। জলসিঁড়ি আবাসন আপনি জানেন সেনাবাহিনীর একটা বিরাট আবাসন প্রকল্প, সবচেয়ে মূল্যবান একটা প্রকল্প এই পূর্বাচলের মতোই। এবং সেই কানেক্টিং রোডের উপরে আমরা আলহামদুলিল্লাহ প্ল্যান করেছি মানার এডুকেশন কমপ্লেক্স। এই মানার এডুকেশন কমপ্লেক্সের জন্য আমরা আপনাদের কাছে আগে অ্যাপ্রোচ করেছিলাম ডোনেশন ফর হাউস ইন জান্নাহ, জান্নাতে আমরা ঘর বানাই আসুন। কারণ এই যে ডোনেশন হবে এটা অনন্তকাল পর্যন্ত চলবে, একটা এডুকেশন কোরআন বেসড এডুকেশন সিস্টেম বা কমপ্লেক্স, যেটাতে আমি আপনি থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে উপকৃত হবে আমরা আশা করি। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আমরা ভবিষ্যতের জন্য আমাদের আখেরার জন্য ঘর বানানোর একটা প্রচেষ্টা। কাজে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, আরো অংশগ্রহণ করুন এবং অন্যদেরকে দাওয়াত দেন। দেশে বিদেশে সব জায়গায় আমরা আপনাদের কাছে চাই আপনারা দাওয়াত দেন। একটা দিনই কাজে, দিনই প্রতিষ্ঠানকে বাস্তবায়িত করার জন্য সবাই এগিয়ে আসুন। আমরা আশা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমাদের ল্যান্ড পারচেজের টার্গেট ছিল 10 বিঘা 300 ডেসিমেল। আমরা সোফার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত, আমি যদি আজ পর্যন্ত হিসাব নিই, আমরা করেছি ডোনেশন সহ রেজিস্টার্ড টোটাল 70.60 ডেসিমেল হয়েছে, তার প্রায় 2 বিঘার থেকে বেশি, 2.5 বিঘার মতো। এবং আরো 4 ডেসিমেল বায়না করা আছে, টোটাল 74.6 ডেসিমেল। এটা আমাদের আজ কাছে এসে গেছে। এবং বাকিটা আমাদের 10 বিঘার মধ্যে 3 বিঘা না, মাত্র 2.5 বিঘা হয়েছে, তাই আরো আমাদের দরকার। সেটার জন্য আমরা বলছি নিউ 4 ডিসেম্বর পারচেজের জন্য আমরা বায়না করেছি। ওটার জন্য টাকা লাগছে 16,60,000। রেডি ফর পারচেজ 75 ডিসেম্বরের জন্য টাকা লাগছে প্রায় 3 কোটি। আমাদের যারা কমিটমেন্ট করেছেন এইটা দিয়ে আমরা কাছাকাছি চলে যেতে পারি ইনশাআল্লাহ। কিন্তু যারা এখনো কমিটমেন্ট করেন না বা পার্টিসিপেট করেনি, তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন পার্টিসিপেট করেন এবং আমাদের এই দিনই কাজের জন্য সহযোগিতা করেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো উহা ভালো, আর যদি তা গোপনে করে আরো ভালো। কাজে আমরা প্রকাশ্য দান করতে পারি, গোপনে করতে পারি। কারণ আজকে লিস্ট যখন দেখাবো দেখবেন অনেকে আনডিসক্লোজ, কারণ কোরআনে আছে প্রকাশ্যে দান করো উহা ভালো, আর যদি গোপনে করো তা আরো ভালো। কাজে অনেকে বলে আমরা গোপনে করবো, আলহামদুলিল্লাহ অনেকে করেছেন। সূরা বাকারা আল্লাহ পাক বলছেন যারা নিজেদের ধনৈশ্বর্যে রাত্র দিবসে গোপনে প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা রব থেকে নেব ইনশাআল্লাহ। এবং সেই হিসাবে আমরা পার্টিসিপেট যারা করেছেন আপনারা দেখেছেন, যারা কমিটমেন্ট করেছেন ল্যান্ড এন্ড মানি, আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। এটা হলে আমরা অনেক এগিয়ে যাব। এবং কমিটমেন্ট আমরা বিভিন্ন তারিখ পর্যন্ত আমরা দেখিয়েছি যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন। এবং আমি সিরিয়ালি এটা মেনটেন করছি যাতে আমরা ভবিষ্যতে একটা মাস্টার লিস্ট তৈরি করে সবার মধ্যে দেখাতে পারি যে কারা কারা এখানে কমিটমেন্ট করেছেন, কারা কারা পেমেন্ট করেছেন বা ডোনেশন করেছেন আল্লাহর রাস্তায়। সেই হিসাবে আমরা প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একবার আপডেট দিতে থাকছি আর কি। সেই হিসাবে আজকে আপডেটটা আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। নিউ ডোনার ছিল গত লাস্ট আপডেটে ছিল ডক্টর চান্দিনা থেকে শুরু করে মিসেস নাসরিন রহমান পর্যন্ত। এবং আজকে হবে সিরিয়াল 46 থেকে। তো ডক্টর আনোয়ার 20,000 টাকা, মিস্টার নাজিমুল ইসলাম 1 লক্ষ টাকা, আনডিসক্লোজড 3 লক্ষ টাকা যারা ডিসক্লোজ করতে চান না। রুজিনা আক্তার 5,500, জিনাত রহমান 10,000, আপনি দেখতে পাচ্ছেন লিস্টটা। আব্দুল হান্নান, শামসুল আলম জিলানি 50,000 টাকা, ফাহমিদা আক্তার 25,000 টাকা, এভাবে করে টোটাল 5,45,000 আমাদের এই ডেট থেকে এই ডেট পর্যন্ত হয়েছে, 30/1 থেকে 1/3/2021 পর্যন্ত। এখানে 5,45,000 কালেকশন হয়েছে এবং আমাদের ব্যাংক ব্যালেন্স আছে 8,73,000। এই ব্যাংক ব্যালেন্স কিন্তু আমরা বাকি ল্যান্ড কিনতে পাচ্ছি না। সো উই আর ওয়েটিং ফর ডোনেশন ফ্রম আদার্স এবং আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি যাতে আমরা এই দিনই কাজে অগ্রসর হতে পারি। আলহামদুলিল্লাহ ছোট্টভাবে আমাদের এই প্রেজেন্টেশন শোনার জন্য আপনার সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালনা করেন, আমরা যেন আখিরাতে ঘর বানানোর জন্য আল্লাহ আমাদের সাহায্য করেন। দার আল আখিরাত যারা আমরা করতে পারি, আসুন আমরা আখিরাতে ঘর বানাই।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এখন আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর আমরা এই জন্যই যাব যাতে আজকে যারা হাত তুলেন তারা প্রশ্নের উত্তর পেতে পারেন। প্রথমে আমি অনুরোধ করবো যেন সাজ্জাদ হায়দার আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন এবং আমাদের সম্মানিত বক্তা এবং অন্যরা সভাপতি সহ আপনার উত্তর দেওয়া হবে। জনাব সাজ্জাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আব্দুল শহীদ নাসিম স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। একটা স্পর্শকাতর বিষয়ে উনি বেশ সুন্দর উপস্থাপন করেছেন। স্যার আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বিশ্ব ব্যবস্থার যে কুফল বা ডিমেরিটস গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। সাথে সাথে কোরআন মজিদে তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অনেক জায়গায় অনেক ভাবে নির্দেশটা এসেছে।